ঠিক কিনা? সেই বিজয় আনতে সাহাবায়ে কেরামদের মতো ঈমান আমল থাকার দরকার আছে না নাই? যদি এদিক খেয়াল করেন, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করতে চান, কোরআনের সমাজ কায়েম করতে চান, এই জন্য আপনাকে আমাকে প্রয়োজন দ্বীনের জন্য জীবন দিতে। কথা বলেন ঠিক কি না? এই জন্য আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য যদি কখনো ডাক আসে, মাথায় কাফনের কাপড় বেঁধে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য যদি প্রয়োজন হয়, বিবির কাছ থেকে বিদায় নিয়ে, সন্তানদের কাছ থেকে বিদায় নিয়ে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য, কোরআনের সমাজ কায়েম করার জন্য কারা কারা বুকের তাজা রক্ত দিতে রাজি? দুই হাত তুলে আল্লাহকে একবার দেখা। আমি কি হাত নামাইতে বলেছি? মাঝে মাঝে হাত বেঁকা দেখা যায়। দুই হাত সোজা করার শক্তি নেই। আপনি পুরুষ মানুষ, 2-3 ভিটামিন ক্যালসিয়াম মাঝে মাঝে কিনে খাবে, একেবারে দুর্বল হলে চলতে পারবেন না। হাত সোজা করেন, সোজা করেন, টান টান করে তোলেন। লিল্লাহি তাকবীর, টান টান করে তোলেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। সূরা তাওবার 111 নম্বর আয়াতে আল্লাহ পাক জানিয়ে দিলেন, নিশ্চয়ই মুমিন বান্দাদের জান মাল আমি আল্লাহ ক্রয় করে নিয়েছি, বিনিময়ে দেব জান্নাত। বলুন সুবহানাল্লাহ। তাহলে বলেন তো বাজান, এই জীবনের মালিক কে? এ বগুড়ার যুবকেরা ভালো করে বলো তো, এই জীবনের মালিক কে? প্রেম করবে আর প্রেমিকাকে রাবিয়া পার্কে নিয়ে যা ডায়লগ দিবা, এ জীবন তোমার, তুমি শুধু আমার। ওরে হাইব্রিড যুবক, এই জীবনের মালিক কে? আপনার আমার সম্পদের মালিক কে? আল্লাহর দেয়া জীবন, আল্লাহর দেয়া সম্পদ, আল্লাহর পথে সবাই খরচ করতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? রাজি আছেন তো ইনশাআল্লাহ? বাম হাত নামান, শুধু ডান হাত তুলে রাখেন, শুধু ডান হাত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইল্লা সাহাবাল ইয়ামিন ফি জান্নাতি ইয়াতাসাআলুন। ডানপন্থী যারা জান্নাতের বাগানে থাকবে তারা, ডানপন্থী যারা আল্লাহর প্রিয় তারা বলুন আল্লাহু আকবার। কোনো কথা হবে না। কিছুক্ষণ আগেই বলেন হুজুর জীবন দিতে রাজি, রক্ত দিতে রাজি। আপাতত জীবন রক্ত দুইটার কোনোটাই দেয়া লাগবে না। ডান হাতটা পকেটের ভিতরে ঢুকে দিয়া যে যা পারেন, যতটুকু পারেন এই মাহফিলের জন্য প্রাণ ভরে দান করবেন। সোজা ডান হাত নিজের পকেটে দেন, অন্য কারো পকেটে হাত দিয়ে পকেট পেরে বলে মারি খায় না। সবাই পকেটে হাত দেন। ছেলেবেলে যারা আছো, ব্যাগটা রুমাল নিয়ে, চাদর নিয়ে, যার কাছে যা আছে তাই নিয়ে মাঠে নামো, খেলা হবে, খেলা হবে। সবাই পকেটে হাত দেন, নামিয়ে দিচ্ছি দেন। সবাই পকেটে হাত দেন, যে যা পারেন, যতটুকু পারেন আল্লাহর রাস্তায় প্রাণ ভরে দান করবেন। আল্লাহ সবাইকে দান করে তৌফিক দান করুন। জোরে বলুন আমিন। আরো জোরে বলুন আমিন। সবাই পকেটে হাত দেন, সবাই পকেটে হাত দেন। 10, 20, 50, 200, 800, 500, 2000, 5000, 10000, যে যা পারেন আল্লাহর রাস্তায় পকেটে হাত দিয়ে টাকা বের করে দেন। খবরদার কেউ যেন আমার বিজনেস দিন না। 2014 সালে ওয়াজ করতে গেছিলাম রংপুর তারাগঞ্জ, ওই জায়গায় কালেকশন চলতেছিল। একজন ব্যাগের ভিতর দিয়েছিল 2 প্যাকেট বিড়ি, দিয়ে রেখে দিয়েছে 1 প্যাকেট মাহফিল কমিটির আর 1 প্যাকেট বক্তা। কত বড় দুষ্ট লোক চিন্তা করেন। এরকম দুষ্টমি করা যাবে না। সবাই পকেটে হাত দিয়ে আল্লাহর রাস্তায় টাকা দেন। প্রত্যেক বছর এই মাহফিল হোক, আপনারা জানতে ইনশাআল্লাহ 10 লাখ একের বোঝা। আমাদের প্রিয় ভাই এইচএম মেহেদী হাসান চমৎকার একটি আয়োজন করেছেন। মাওলানা এইচএম মেহেদী হাসান সিদ্দিকী ভাই, আপনাদের গ্রামের রত্ন, করবেন বেশি বেশি যত্ন। কোরআনের ময়দানে আল্লাহ তাকে কবুল করেছেন। শুধু বাংলাদেশে নয়, ভারতের জমিনে কোরআনের কথা বলছেন। আল্লাহ তার প্রিয় ভাইয়ের কণ্ঠকে দিনের জন্য কবুল করেন। জোরে বলুন আমিন। সবাই পকেটে হাত দেন। উপজেলা চেয়ারম্যান 3000 টাকা, উপজেলা চেয়ারম্যান 3000 টাকা। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ তাআলা দান করেছে 3000 টাকা। এই দানকে কবুল করো, বড়জনে শামিল করো। এখানে লক্ষ লক্ষ টাকার মালিক বানায় দাও। আরেকজন বান্দা 200 টাকা, আরেকজন বান্দা 100 টাকা। আল্লাহ কবুল করো, বড়জনে শামিল করো। আমার হাতে 500 টাকা, 1000 টাকা, 2, 4, 5, 10, 1000 যারা দেবেন মেহেরবানি করে তাড়াতাড়ি করে দেন। আল্লাহ সকলের দানগুলো কবুল করেন। জিকির করেন লা ইলাহা লিল্লাহি তাকবীর। আজকের মাহফিলের প্রধান আকর্ষণ, প্রধান মেহমান আল্লাহর গোলাম হুজুররা খালি নেয় না, দিয়েও যায় মারহাবা। কি মাওলানা হযরত মাওলানা রুহুল আমিন যুক্তিবাদী হুজুর 200 টাকা জোরে বলেন মারহাবা।
আল্লাহ দান করেছেন, তোমার কোরআনের দান কবুল করো, হায়াত বাড়ায় দাও, দুনিয়া আখিরাতে ইজ্জত সম্মান বাড়ায় দাও। জোরে বলেন আমিন। তোমার একজন বান্দা মনের মধ্যে জান্নাত পাওয়ার ধান্দা, নগদে দান করেছেন 500 টাকা, দুনিয়া আখিরাতে এই কোনা কোনো ঠেকা, মন করে চুলের সাথে একই জান্নাতি করে দিও দেখা। জোরে বলেন মারহাবা। আব্দুল সালাম ভাই, তার জন্য দোয়া না করে কেমনে গাই বান্দাই যায়, নগদে 200 টাকা। জোরে বলেন মারহাবা। আল্লাহ দানটা কবুল করেন, বড় করে শামিল করেন, এটা আসলে লক্ষ লক্ষ টাকার মালিক বানায় দেন। জোরে বলেন আমিন। আসেন আসেন দরদিরা আমার, দিয়ে দন বজে মন কেড়ে নিতে কতক্ষণ, নদীর এগুলো ভাঙিও কল করে, এই তো নদীর খেলা। সকালবেলা টাকাওয়ালা তুই ফকিরি, সন্ধ্যাবেলা দান করিলে মাল কমে না, নেকির পাল্লা হয় ভারী, গুনাহ খাতা মাফ করে দিয়া আল্লাহ জান্নাতে বানায় দিও ঘর বাড়ি। জোরে বলেন মারহাবা। ভাই 500 টাকা 1000 টাকা দেওয়ার মতো কেউ নাই, দেন না ভাই, দেন আছে। আচ্ছা তারপরে নিয়ে আসেন, আমি মুসাফির দিল থেকে দোয়া করে দেব, আল্লাহ পাক যেন বিশ্ব নবীর সাথে একই জান্নাতে কবুল করেন। জোরে বলেন আমিন। নবীর সাথে একই জান্নাতে থাকার আশায় 500 টাকা 1000 টাকা দেওয়ার মতো এলাকায় 2-1 নাই, তাড়াতাড়ি আসেন, 1 মিনিট সময় নাই, সময় নাই। আলোচনা হয়ে গেছে, আমাদের মেহমান উপস্থিত, তার কাছে মাইক ছেড়ে দিয়ে আমরা বিদায় নেব ইনশাআল্লাহ। আসেন ভাই আসেন, 1000 টাকার একটা নোট নিয়ে আসেন, বাংলাদেশের সবচেয়ে বড় নোট নিয়ে আসেন। আমি দোয়া করব আপনার জন্য, তাহাজ্জুদ করে রাসূলের সাথে যেন একই জান্নাতে থাকতে পারেন, আপনার কথা স্মরণ করে একটু দোয়া করবো। একটা 1000 টাকার একটা নোট নিয়ে আসেন, আসেন তাড়াতাড়ি। দেখি আলেমদেরকে মহব্বত করে আলেমের আশা পূরণ করে দেন, আল্লাহ আপনার জীবনের আশাও পূরণ করে দিবেন। জোরে বলেন আমিন। আছে ভাই আছে, তার সময় নাই, সময় নাই। একটা 1000 টাকার নোট কার কাছে আছে নিয়ে আসেন, খুব দ্রুত গতিতে, খুব দ্রুত গতিতে। নাই নাই দেওয়ার মতো নাই, বাংলাদেশের এমন কোনো মাহফিল নাই যে মাহফিলে পাই নাই। টাকার মহব্বত খুব বেশি হয়ে গেছে, এটা দেন না একটা 1000 টাকা। নাই নাই ভাই, ভাই নাই নাই, একটা 1000 টাকা নিয়ে আসো বাবা। মাশাআল্লাহ। ছেলে কত নাম কি তোমার? সোহান। সোহান নামের একজন বাবা 500 টাকা। জোরে বলেন মারহাবা। আল্লাহ বাবুজির দান কবুল করেন, ছোট বাবুকে কবুল করেন। জোরে বলেন আমিন। এই একটা 1000 টাকা নোট চাইছে, নোট নাই নাই নাই, নিয়ে আসেন তাড়াতাড়ি, সময় নাই, দিয়ে দেবো নাকি। টাকার মহব্বত আমাদের আছে না নাই? টাকায় আমায় মানুষ চিনাইছে, ওরে টাকা, টাকায় আমায় মানুষ চিনাইছে, এই টাকার জন্য বাবাই আমায়, এই টাকার জন্য বাবাই আমায় বিদেশ পাঠাইছে, টাকায় আমায় মানুষ চিনাইছে, ওরে টাকা, টাকায় আমায় মানুষ চিনাইছে। কথা বলে ঠিক কিনা? কথা বলে না কেন? টাকার সমস্যা আছে না নাই? জোরে বলে টাকা নিয়ে মহব্বত আছে না নাই? টাকার জন্য বিদেশে সে কষ্ট করিলাম, কত জনের কত কথা আমি শুনিলাম, ভাইরে আমি শুনিলাম। টাকার জন্য বিদেশে সে কষ্ট করিলাম, কত জনের কত কথা আমি শুনিলাম, ভাইরে আমি শুনিলাম। এই টাকার জন্য সোনার দেহ, এই টাকার জন্য সোনার দেহ নষ্ট হইতাছে, টাকায় আমায় মানুষ চিনাইছে, ওরে টাকা, টাকায় আমায় মানুষ চিনাইছে। টাকা থাকলে বন্ধু বান্ধব সবাই তো মেলে, টাকা না থাকিলে আমার কেউ না সাথে চলে, ভাইরে কেউ না সাথে চলে। টাকা থাকলে বন্ধু বান্ধব সবাই তো মেলে, টাকা না থাকিলে আমার কেউ না সাথে চলে, ভাইরে কেউ না সাথে চলে। এই টাকার জন্য স্বার্থের টানে, এই টাকার জন্য স্বার্থের টানে আপন বলতেছে, টাকায় আমায় মানুষ চিনাইছে, ওরে টাকা, টাকায় আমায় মানুষ চিনাইছে। এই টাকার জন্য বেনজির সাহেব বিদেশ গিয়েছে, এই টাকার জন্য বেনজির সাহেব বিদেশ গিয়েছে, বাংলাদেশের সব টাকা নিয়ে পালাই যাইতেছে, টাকায় আমায় মানুষ চিনাইছে, ওরে টাকা, টাকায় আমায় মানুষ চিনাইছে। কথা বলে না কেন? অ্যাকাউন্ট আছে, অ্যাকাউন্ট জব্দ করা হয়েছে, কিন্তু সুযোগ পাইয়া অ্যাকাউন্টের সব টাকা আগেই তুলে নিয়েছে। কথা কয় না? কথা বোঝেন নাই? বেনজির আহমেদের নাম শোনেন না আপনারা? না, 900 বিঘার উপরে জমি খোঁজ পাওয়া গেছে, আরো যে কতশো বিঘা জমি কিনেছে আল্লাহ ভালো জানে। কথা বোঝেন নাই? হাজার হাজার কোটি টাকা বিদেশে চলে যাচ্ছে বিভিন্ন লোকের মাধ্যমে, আমরা টেরি পাই না। কথা বলে ঠিক না? এই সোনার দেশের টাকাগুলো বিদেশ যাইতেছে,
টাকায় আমায় মানুষ চিনাইছে, ওরে টাকা, টাকায় আমায় মানুষ চিনাইছে। টাকা থাকলে নারী বাড়ি সকলই তো হয়, টাকা থাকলে সমাজেতে বাপের ব্যথা কয়, ভাইরে বাপের ব্যথা কয়। কথা বলেন না কেন? এই টাকা টাকা টাকা, যেই ব্যক্তি মাইক করে বলে দুর্নীতি করা যাবে না, ঘুষ নেওয়া যাবে না, আর তারা কোটি কোটি টাকা ঘুষ খায়, বইয়ের নামে জমি কেনে, মেয়ের নামে ফ্ল্যাট কেনে। দুদক যখন খবর পাইছে, মিডিয়াতে যখন নিউজ প্রচার হয়েছে, বেনজির আহমেদের ঘরে আলাদিনের চেহারা, কথা কয় না কেন? এত টাকা রাখবে কোথায়? সব টাকা নিয়ে দেশে আছে না বিদেশে আছে, মিডিয়াতে সংবাদ প্রচার করা হচ্ছে। এগুলো সাধারণ মানুষ হইলে কবে ধরতো? কথা কয় না? এক মিল্টন সমাদার কয় টাকা খাইছে না খাইছে এটা তো ধরছে, কথা ঠিক কিনা? তো আমাদের বেনজি সাহেব গেল কোথায়? উনি আছে কোথায়? এই তত্ত্ব এই সমাজের মানুষ দিতে পারতেছে না, কথা বলেন ঠিক কিনা? কারণ বোঝা যায়, বোঝা যায়, কথা কন ঠিক কিনা? এই জন্য আল্লাহ পাক আমাদের সবাইকে সঠিক বুঝ দান করেন, জোরে বলেন আমিন। এই টাকা সব লুটপাট করে নিয়ে যাচ্ছে, আজকে ঘুষ ছাড়া কোনো জায়গায় কাজ হয় না, কথা বলেন ঠিক কিনা? মুখে মুখে বলতেছে দুর্নীতি মুক্ত বাংলাদেশ, আমার এই অফিস ঘুষ মুক্ত, যায় দেখেন ওই অফিসে ঘুষ ছাড়া কোনো ফাইলে স্বাক্ষর হয় না, কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার ভাইয়েরা, বাংলাদেশে অনেক বড় বড় কথা বলার আছে। আমার ভাই যে বলল চোরের মায়ের বড় গলা, আজকে সমাজে দুর্নীতি চলতেছে, লুটপাট চলতেছে, দেশের টাকা বিদেশে পাচার হচ্ছে। প্রত্যেকটা প্রশাসনে অনেক লোক আছে, এমন এমন রাখবওয়াল আছে যারা শুধুমাত্র বাংলাদেশেই জায়গা জমি করে নাই, বিদেশে পর্যন্ত তাদের বাড়ি ঘর আছে, কথা বলে ঠিক কিনা? দেশে জায়গা হবে না, বিদেশ যায় ঘাপটি মেরে থাকবে। এত টাকা ইনকাম করেছে, কয়েকশো বছর হায়াত পাইলেও টাকা ফুরাবে না। কার টাকা? জনগণের টাকা, কথা বলে ঠিক কিনা? আপনার আমার মতো পাবলিক পাইয়া মিথ্যা মামলা হামলা দিয়া কত টাকা লুটপাট করে নিয়েছে, কথা বলে ঠিক কিনা? জন্য আল্লাহ পাক এই দেশের প্রশাসনের ভাইদেরকে হেদায়েত দান করুন, একজন বেনজির আহমেদের জীবন থেকে শিক্ষা নিয়ে চলার তৌফিক দান করুন। সুযোগে সবাই ব্যবহার করবে, বিপদে পড়লে আস্তে আস্তে যা খাইছে সব টেনে বমি করে বের করে নেবে, কথা ঠিক কিনা? আল্লাহ পাক যেন আমাদের সবাইকে সঠিক বুঝ দান করেন, দুর্নীতি মুক্ত বাংলাদেশ গড়ার জন্য কাজ করার তৌফিক দান করেন। আমাদের আয়োজন যিনি করেছেন মাওলানা এস.এম. মেহেদী হাসান সিদ্দিকী ভাইয়ের জন্য অন্তর থেকে দোয়া করি, আল্লাহ পাক তার কণ্ঠকে কবুল করুন। আব্দুল সালাম জিদ্দিবাদী সহ মাওলানা শেখ আবু ইউসুফ, আমার প্রিয় শ্রদ্ধাভাজন মুরব্বী হযরত মাওলানা রুহুল আমিন জিদ্দিবাদী সহ যত উলামা ইকরাম এই মাহফিলে উপস্থিত হয়েছেন, সবাইকে আল্লাহ পাক দ্বীনের জন্য কবুল করুন। আমাদের কণ্ঠগুলো দিয়া কোরআনের হক কথা বলার তৌফিক দান করুন। কোরআনের সমাজ কায়েম করার জন্য যদি এক ফোঁটা রক্তের প্রয়োজন হয়, যদি কখনো ডাক আসে, কারা কারা জীবনটা দিতে প্রস্তুত, দুই হাত তুলে শেষবারের মতো আল্লাহকে দেখান। লিল্লাহি তাকবীর। মোনাজাত পর্যন্ত থাকবেন তো ইনশাআল্লাহ? মোনাজাত পর্যন্ত থাকবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ বক্তা শ্রোতা সবাইকে আজকের আলোচনা থেকে আমল করা তৌফিক দান করুন। মিডিয়ার ভাইদেরকে আমি এতটুকু শুধু বলবো, ওলামা ইকরামদের আলোচনাগুলো কেটে সুন্দর করে এডিটিং এর মাধ্যমে ছাড়বেন। কোন আলেমদের ওয়াজের সাথে নারীদের ছবি লাগানো থেকে বিরত থাকবেন। যে সমস্ত ইউটিউবার ভাইরা এই কাজগুলো করতেছেন, আল্লাহর কাছে জবাব দিতে হবে, কথা বলে ঠিক কিনা? এই জন্য আল্লাহ পাক আপনাদেরকে হেদায়েত দান করুন, দ্বীন প্রচারের সাথে কাজগুলো করা তৌফিক দান করুন। ওয়াখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর।